দেখো বন্ধুরা, আজকে কত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে আমার ছোটো পাপা। এখন বাজে হলো 10:30 আর এখন অবধি ঘুম আমার পাপাটা। কারণ কালকে রাতভর কোনো অসুবিধাও হয়নি, দুদিন ধরে তো রাত্রে কাশি হতো, তো এই কালকে মানে কোনো কাশি নেই, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর, একদম রাত্রে যে ঘুমিয়েছিল ওই যে ঘুম, এই যে এখন অবধি সুন্দর করে ঘুমিয়ে আছে, তো ওই জন্য কোনো কষ্ট হয়নি, ভালো লাগছে। মানে 2টা দিন ধরে যে কাশি, রাত্রেবেলা ঘুমাতে পারে না, কষ্ট পায় না, এভাবে কাশি হতে থাকলে বড়রাই কষ্ট পায়, বাচ্চাদের তো হয় বলো। তো যাই হোক, কালকে তো কোনো কাশি টাশি ছিল না, সুন্দর ঘুমিয়ে আছে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো কী বার? শনিবার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে আমার ছোটো পাপাকে ডাকতে আসলাম, কিছুটা রান্নাঘরের কিছুটা কাজ সেরে আসলাম, কিছুটা রান্নার কাজও সেরে রাখলাম, আর সকালের জলখাবারও মানে করে রেখে আসছি। জলখাবার করেছি মানে কি ইসে বানিয়েছি, ডালিয়া বানিয়েছি বাচ্চাদের জন্য। আজকে আমার বড় ছেলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 11টার সময় ছুটি হয়ে যাবে, যেহেতু আজকে মানে 30 তারিখ, কালকে 31 লাস্ট ওয়ার্কিং ডে, কিন্তু কালকে যেহেতু সানডে, ওই জন্য আজকে ওদের হাফ ডে হয়ে ছুটি হয়ে যাবে। তো ওই জন্য একটু ডালিয়া বানালাম, ওর ক্যালস খেয়ে গেছে, 2টা বিস্কুট নিয়ে গেছে, বললাম আসার পর দিয়ে ডালিয়া খেয়ে নিস। তো ডালিয়া অল্প করলাম, ওই ছোটকার জন্য, ওর জন্য, আর অল্প আমার আর মার জন্য অল্প অল্প করে। তো মা গেছে পুজো দিতে, কারণ আজকে বিপত্তারিণী পুজো দিবে মা, মাসের যে পুজোটা ওটা। তো মা গেছে পুজো দিতে, আর আমি ওদিকে রান্নার কাজটুকু করছিলাম। তো সকালে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম, মা চলে গেছিলো ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে একেবারে এসে উপরটা মুছতে। তো উপরটা মুছে এসে আমি ঝাড় দিয়ে রেখেছিলাম, তো মা নিচটাও মুছে নিয়েছে। আর এখন স্নান করে মা ঠাকুর ঘরে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বানিয়ে দিয়েছিলাম গোলা রুটি, ও আবার বলছে কিনা পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি খাবে, তো ওটা বানিয়ে ওকে দিলাম। বাবা খেলো লাউয়ের ঝোল দিয়ে রুটি। তো মোটামুটি সবারই হয়েই গেছে, শুদ্ধ এই যে সবার মধ্যে বাবারা, তোমাদের দাদাভাইয়ের আর আমার বড়জনের সাথে খাবে। আর মা যেহেতু পুজো দিচ্ছে, তো মা উপোস আছে, তো আমিও উপোসে আছি, মা পুজোটা দিয়ে আসুক, তো ওই জন্য আসছি ওকে উঠাতে। আর ওদিকে আমি পাবদা মাছ 4 টুকরা ছিল, ওটা আমি চচ্চড়িতে বসিয়ে দিয়েই আসছি। তো রান্নাটাও করবো, তো ওই জন্য আজকে আর আমি এবারে স্নান করে যে আমি যাবো, আমার আর হবেই না মনে হয় ঠাকুর ঘরে যাওয়া, কারণ নিরামিষ তরকারি নিয়ে বসবো এখন কাটতে, ওই জন্য। তো বাবা উঠো উঠো, আমাদের এই যে আমার এই ছোটকা উঠে নাই, ওকে উঠাবো, মুখ ধোয়াবো, খাওয়াবো, এতেই সময় আরও চলে যাবে। তো চলো ওকে নিয়ে যাই, উঠাই, মুখটা ধোয়া দিই। আর ওদিকে আমি মাছটা বসিয়ে রেখে আসছি, দেখে আসি কী আছে আর কি, কতটুকু হয়ে গেছে। মাছটা বসিয়ে রেখে গেছিলাম না, এসে দেখি কি মাছটা হয়ে গেছে, তো ওই জন্য মাছটাকে নামিয়ে ডাইনিংয়ে রেখে এসে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আর তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তো ডিম করবো এখন, ডিমটা করবো। আর নিরামিষ তরকারি তখন অবধি কাটা হয়নি, নিরামিষ তরকারি কাটা হবে তারপরে, তাই ভাবলাম যে কটা জোগাড় আছে ও কটা করে ফেলি, তাই না? এগুলো যখন জোগাড় আছে, বাবার জন্য মাছ, আমাদের জন্য ডিম। তো মাছ হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর বাবার জন্য আবার রহর ডাল করলাম, ওই ডালও হয়ে গেছে। আর ডিমটা করে নেবো এখন, শুধু নিরামিষ তরকারিটাই আর কি থাকবে, ওটা জোগাড় করবো তারপরে, তো ওই জন্য ডিমগুলো দেখো ভাজা হয়ে গেল। আর এদিকে এই যে মশলাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো, টমেটো, নুন হলুদ, ব্যাস। তো এটা আঁচটা একটু কমায় রাখছি, আস্তে আস্তে এটা সিদ্ধ হোক। আর এদিকে কুকারের মধ্যে ডালিয়া আছে, বাকি আমার ছোটকাও উঠে গেছে ঘুমের থেকে, এই যে উঠে গেছে, এখন মুখ ধোয়াবো আর খাওয়াবো। আর এইখানে দেখো এই যে মাছ চচ্চড়ি, এখানে হচ্ছে আমাদের জন্য মুসুরির ডাল, আর এখানে হলো বাবার জন্য রহর ডাল। তো এখন শুধু এই যে নিরামিষ তরকারি বানাবো, যে এখানে পটল আর লাউ, ভোল, মূলা, বরবটি, বেগুন, এ কটা বের করে রাখলাম। আলুটা নিয়ে আসবো আর বাঁধাকপিটা নিয়ে আসবো, তারপর এগুলো কাটবো। তো আগে ওকে মুখটা ধোয়াই দিই, মুখটা ধোয়াই দিয়ে খাওয়াইনি। আর হ্যাঁ চলো শোনো, আসো মুখটা ধুয়ে নিয়ে আসো, চলো মুখটা ধোয়া খাওয়াইনি, তারপর আবার এই যে সবজি নিয়ে বসতে হবে। নমক করে আসো, যাও যাও, স্নান করে দিলাম। আমার হয়নি স্নান। হ্যাঁ যাও, তুমি আমার সাথে বসে থাকবা।
যাও, কি সুন্দর হাওয়া। ও বা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। চুপ, ওই আম্মা পাঁচালি পড়তেছে মনে হয়। যাও যাও, ভিতরে যাও, ভিতরে গিয়ে বসো, গিয়ে যাও। এখানে বসবা, বসে থাকো এখানে। কিছু খেলতে হবে না, এখানে বসে থাকো। এই যে আম্মা পুজো দিচ্ছে। তুমি এখানে বসো, হ্যাঁ? আমি একটু নিচে যাই। বদ্দা আসছে, একটু জল গরম করে দিই। বদ্দারে একটু জল গরম করে দিই। বড়জন চলে আসছে স্কুল থেকে, ওর একটু গরম জল করে দিই, ও স্নানটা করে নিক। অল্প গরম জল বসিয়ে দিয়েছি ছেলের জন্য, বড়জনের জন্য। ও এখন ওই যে ডালিয়া দিচ্ছি, ডালিয়া খাবে, খায় তারপরে স্নান করবে। আর এখানে দেখো যে ডিম হয়ে গেছে, এটা নিয়ে ডাইনিংয়ে রেখে দেবো। আর বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, উপরে দিচ্ছে না, কি হাওয়া, এত সুন্দর হাওয়া লাগছিলো গায়ে। আর দুধ চলে আসছিলো, তো ওই যে দুধটা গরম বসিয়ে রেখে চলে গেছিলাম ছেলেকে স্নান করাতে। তো দুধটা দেখো উবাল চলেই আসছে। তো চলো ডিমটা রেখে নিই। প্রসাদ নিয়ে বসছি। এই যে দেখো প্রসাদ, মার পুজো দেওয়া হয়ে গেছিলো। আমি নিককে করায় স্নান করায় দেওয়ার পরে দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। তারপর ভাবছিলাম সবজিটা কাটবো, তা বললাম না, আমিও স্নানটা করেই নিই, পুজো যখন হচ্ছে বাড়িতে, তো স্নানটা করে নিই, স্নানটা করে নমস্কারটা করে নিই, তারপরে খালি নিরামিষ তরকারিটাই বাকি আছে, তো ওটা পরে করা যাবে। ওই জন্য আগে স্নানটা করে নিলাম, করে নিয়ে গিয়ে ঠাকুর নমস্কার করলাম। ততক্ষণে মার ঠাকুর দেওয়া হয়ে গেছিলো। তো নেমে এসে ওই যে সবজিগুলো নিয়ে বসছিলাম কাটতে, তো মা নিয়ে আসলো প্রসাদ। আনার পরে দিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে আমার জন্য তুলে রাখলো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রাখছিলো। তো ও যেহেতু ছিল না, তো ও আসছে, তো ও এখন প্রসাদ নিয়েছে। আর এদিকে আমার বড়ো ছেলেকে জল দিয়ে দিয়েছিলাম, ও স্নান করে নিয়েছে। মোটামুটি সবাই স্নান হয়েছে, শুধু বাবা আর তোমার দাদাভাই করেনি, ওরা একটু পরে করবে। তো ওই জন্য প্রসাদটা ভাবলাম চলো এখন প্রসাদটা খেয়ে নিই। সবজি অল্প কাটা হয়েছে, ওই যে দেখো পাড়াতে সবজি অল্প কাটা হয়েছে। বাকি আবার বাবা বলছে কি না যে অল্প কুমড়ার শাক দিতে, তাই বললাম বেশি আনবো না, একটাই আনো। এই যে একটাই আনছে, যে একটাই আনো, ওটাই সেটা নিরামিষ তরকারিতে দিয়ে দেবো। মানে এতগুলো করবো না, সবজি অল্পটুকুই বানাবো। তো ওই জন্য বললাম নিয়ে আসো একটা। নিয়ে আসছে তো পরে কাটবো, আগে ভাবলাম যে চলো ফলটা আগে খেয়ে নিই। ওদিকে ভাত বসিয়ে রেখে আসছি, চালটাও সবই দিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। প্রসাদটা খেয়ে নিয়ে তারপর ভাতটা নামাবো। তো চলো তারপরে সবজিটাও কাটবো, বাকি তো সব হয়েই গেছে রান্না, একমাত্র সবজিটাই বাকি আছে। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি নিরামিষ তরকারি হয়ে গেছে না। সবজিটা অল্পই কাটা হচ্ছিলো, ওই যে প্রসাদ খেতে বসছিল, তখন মার খাওয়া হয়ে গেছিলো, ওই জন্য মাও বসে পড়েছিল কাটতে। তো অল্পটুকু আমি কাটলাম, অল্প মা কাটলো, তাড়াতাড়ি কাটাও হয়ে গেছে। আর মা এসে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছে। আর আমি কটা বাসন ছিল, ওগুলো ধুয়ে রেখে চলে গেছিলাম। অল্প কাপড় কটা ছিল, যেহেতু স্নানটা সেরে নিয়েছিলাম, কাপড় তো কিছু ধুয়েই নেই, তো ওই জন্য ভাবলাম না কাপড়গুলো ধুয়ে দিই। আবার বড় ছেলের হাউস ড্রেসটাও ধুয়ে দিলাম। আজকে 3 দিন ধরে লাগাতার হাউস ড্রেসটা পরেই গেছে স্কুলে, তো ওটা ধুতেই পারিনি, তো ওই জন্য এখন ধুয়ে দিলাম, কালকে যেহেতু বন্ধ আছে সানডে। আর এখানে দেখো চাওয়াল আর ডাল ভিজায় রাখছি, এটা দিয়ে কালকের জল খাবার রেডি হবে। তো কালকে জল খাবার কি রেডি হবে সেটা তো কালকে দেখতেই পাবা, আজকে পেস্ট টেস্ট করে রাখা হোক। আর এখানে আছে কারি পাত্তা। আর আমাদের ঘরের আজকে সবগুলো ঘুমিয়ে পড়েছে, সবগুলোর মধ্যে আমার 2 ছেলে আর হলো তোমার দাদাভাই। হ্যাঁ, তো মা বলছে কিনা সবগুলো ঘুমিয়ে পড়েছে এখন দুপুরবেলা খাওয়ার টাইমে, দেখো কি অবস্থা। আমি ওই জন্য ভাবলাম, এরা আমি বলতে গেছিলাম যে আরে এখন কেন ঘুমাইলো, এখানে বলতে গেছি, তো মা বলতেছে এখন কী করবে, ঘুমিয়ে পড়ছে। তোমাদের দাদাভাইকে দেখেই নিক গেছে মানে বিছনায়, তোমার দাদাভাই তো পুরো ঘুমিয়ে পড়েছে, একদম নাক ডাক দিচ্ছে। আর এদিকে তোজো বেবি রুমে কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওই জন্য ভাবলাম ঘুমিয়ে পড়েছে ছোটকা। আমি এখন ওই যে বাড়ি থেকে কাপড়গুলো উঠায় আনলাম, আর বাকি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ধোয়াগুলো। আর এসে কাপড়গুলো রাখবো সোফাতে, দেখি কি ওইটা উঠে আসছে। আমরা তুমি তো নিনি করে দিয়েছিলে, বলে না মা আমার ভুকি লাগছে। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমার তরকারিটা করে নিক, তারপরে খেতে দেবো। এখন প্রায় 2টা বাজেই। দেখো কি সুন্দর ওয়েদারটা, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওফ কি সুন্দর হাওয়া। ওই যে তখন ঠাকুর ঘরে যাইতেছিলাম, যে উপরে ওই যে আমাদের ঠাকুর বারান্দাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, তখন বললাম না যে খুব সুন্দর হাওয়া দিয়েছে। আর এই দেখো সব কাপড়গুলোকে ধুয়ে এখন মেলে দিলাম। উফ, বাইরে তো দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে।
এত সুন্দর হাওয়া। না যাই গিয়ে এখন তোমাদের দাদা ভাইকে ডাকি, তোজোকে ডাকি উঠাই, এগুলো এখন ঘুমিয়ে আছে। 2টা বাজে, মার তরকারিও হয়েই আসছে, খেতে দিয়ে দেবো। হয়ে যখন গেছে কাম কাজ শেষ সব, তো বসে থেকে লাভটা কী আছে না। রান্না হয়ে গেলে সবাই খেতে বসে পড়বে, আর মা বসে শুকনো লঙ্কা বাচ্ছে, পরিষ্কার করে রাখছে আর কি বটুগুলোকে ছাড়িয়ে। তো চলো আচ্ছা ভাত খাবো, ওটাকে খাওয়াই দিই। তো দেখো আমিও এখন ভাতটা নিয়ে বসবো খেতে, কারণ সবার হয়ে গেছে, বাবার হয়নি, বাবা খাচ্ছে, মা বাবাকে দিচ্ছে আর আমি এদিকে আমারটা নিচ্ছি। কারণ বাবার খাওয়া হয়নি সেটার কারণ হলো কাকা আসছিল, তো বাবা কাকার সাথে কথা বলছিল, যার জন্য আর কি বাবার একটু লেট হয়ে গেছিলো। তো মা তোমাদের দাদা ভাই তোজনিক ওদের হয়ে গেছে, তো মা বলছে তুমিও খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি। আমি বলছি ঠিক আছে, বাবা তো খায়নি, বাবার সাথে বসে পড়বো না, কারণ আমার কটা ভিডিও ছিল ওগুলো সেট করছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক বাবার সাথে আমিও বসে পড়ছি। আর এদিকে আমার যেহেতু গলার আওয়াজটা খুব একটা ভালো না, তোমাদের হয়তো শুনে হয়তো খারাপ লাগতে পারে, মানে ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, গলার মানে অবস্থাটা এতটাই খারাপ। তাও এখন অনেকটাই ঠিক হয়েছে, আশা করছি কিছুদিনের মধ্যে আরও ঠিক হয়ে যাবে। কেন তখন ব্যাগ আমি বেবি রুমে রেখে আসছি, এখানে রেখে দিয়েছিল স্কুল থেকে আসে। আর এদিকে দেখো চুটকা ঘুমায় আছে। আজকে আমি একটু ঘুমায় পড়ছিলাম, আমার পাশ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছিল, আমি আমার খেয়াল করতে পারিনি। তো না উঠো, শরীরটা ঠান্ডা হয়ে আছে, একটা গেঞ্জি পরাই দিব। বাইরে আজকে পুরো মানে বৃষ্টি আর এই হাওয়া বাতাস, ওয়েদারটা একদম নরম হয়ে গেছে। যা তোজো গেছে, তো ব্যাগ নিতে গেল নাকি। আর এখানে দেখো এই যে কাপড়গুলো আনা হয়েছিল দুপুরবেলা, তো এগুলোকে এখন ভাঁজ করব। হ্যাঁ বাবা, ওই যে যাও, এমনি হিরো হিরো লাগতেছে, পুরো হিরো হিরো না। হ্যাঁ কি, হ্যাঁ কিন্তু কড়া রৌদ্র না দিলে মেলার জায়গা শুকাবে না, মেলাতে যাবে বড় ছেলে বলে। যে বৃষ্টি, মেলা পুরো একদম জল জল হয়ে আছে, কাদামাটি হয়ে আছে। আজকে বলে তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিবে বলে টিউশন, ওই জন্য আজকে তাড়াতাড়ি টিউশনে ডাকছে, আধা ঘন্টা আগে টিউশনে ডাকছে। তো না আমি এটাকে উঠাই, দেখছো পুরো একদম সেই ঘুমাচ্ছে, উঠায়নি। কপিগুলো দাও এদিকে, দেখছো বিছনাটারে কি করলো, দাও কপিগুলোতে সব হোমওয়ার্কগুলো আমি দাও। পেন্সিল ইরেজার বার করছো, এই কয়দিন স্কুল যাওয়া হয়নি না, সব পড়াগুলো পেন্ডিং হয়ে আছে, ওগুলোকে এখন আস্তে আস্তে করে কালকে কিছুটা করাইলাম, আজকে আবার কিছুটা করাবো। মোবাইল থেকে উঠায় রাখছি, এখন করাবো। এই যে একটা হোমওয়ার্ক, এটা কালকে করে নিয়েছি, 50 পর্যন্ত লেখা হয়েছে। এখন এটা একটা আছে, আবার 1 to 10 পর্যন্ত স্পেলিং লিখতে দিচ্ছে, ওটা করাবো। তোমার হ্যাঁ এটাও করাবো, আর এটা ম্যাথ, এটা হলো ইভিএস। এই যে এটা হলো ওয়াটার অ্যানিমেল, যেগুলো ওগুলোতে সার্কেল করতে হবে। ওয়াটার অ্যানিমেল যেগুলো ওগুলোতে সার্কেল করবা। এইটাতে করব। এটা স্পাইডার কি ওয়াটার অ্যানিমেল? স্পাইডার ওয়াটারে থাকে? তাহলে এটা শার্ক। এটা হ্যাঁ, আরেকটা হলো ইংলিশে। এই যে এটা কালকে করছে, দেখো শোনো, এই অ্যামগুলো হয় নাই তো, এই যে মিডিলে করতে হবে, তুমি কই করে দিচ্ছ, মিডিলে করবা এখন। আর এই যে এ ফর অ্যান্ড, বি ফর ব্যাট, এগুলো লেখাবো। এই যে এত সুন্দর করে করছো, এটাই এখানে লিখবা, মাঝখানটাতে করবা, এই যে ম্যাম যেভাবে করছো ওইভাবে। দাও পেশা দাও, ইরেজার দাও, মুছে দিই আমি, ইরেজার দাও এইখানে হ্যাঁ মাঝখানে করো। এই যে ম্যাম মাঝখানে লিখছে না, তুমিও মাঝখানে লেখো। আবার উপরে গেছে কেন, মাঝখানে করো। বিস্কুট দিচ্ছি, ওরিও বিস্কুট খাইছে না, ডার্ক ফ্যান্টাসি খাইছে না বাবা।
এবার আরেকটাতে লেখো, এবার এখানে লেখো, পড়াশোনাটা করি। আরেকটা ওষুধ আছে, এই একদম না কিন্তু বাবা, ওষুধ আছে, 2টা ওষুধ খাওয়া হয়েছে। ওখানে গেছে মার কাছে এখন খাইতে, ডিম খাইতে। একদম খাবি না কিন্তু বাবা, ওষুধ আছে কিন্তু বাবা, আর একটা ওষুধ আছে, এটা খাওয়াই নি তারপরে খাবো। তোমার দাদাভাই ডাকতেছে যে আসো খাওয়ানো আগে, আমি বলছি দাঁড়াও, একটা ওষুধ আছে, এটা খাওয়াই দিই তারপরে খাইতে বসবো। বাকি সবারই হয়ে গেছে, বড় ছেলে ঘুমাতে চলে গেছে বেডরুমে, ও এতক্ষণ মোবাইলই দেখছে, যে আমার পায়ের আওয়াজ পাইছে অমনি মোবাইলটা রেখে দিয়ে ঘুমাইছে। হ্যাঁ এটা সিরাপ কষ্ট, তো সিরাপটা এখন খাওয়াবো, বা সিরাপটা খাওয়ালেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।